সন্তুষ্ট না। 10-এর মধ্যে আমি খুব বেশি হলে 4 দিব নিজেকে। 100 দিনের নিজের কাজের মূল্যায়নে নিজেকে 10-এ 4 দিতে চান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। 19 নভেম্বর মঙ্গলবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের 100 দিনের কৈফিয়ত দিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। তো 100 দিন পূর্তি উপলক্ষে আপনাদের জানার অধিকার আছে যে আমরা আইন মন্ত্রণালয় থেকে কি কাজ করেছি গত 100 দিনে। নিয়োগের যে আইনগত দিক পর্যালোচনা, ধরেন পাবলিক সার্ভিস কমিশনে বা নির্বাচন কমিশনে নিয়োগের প্রক্রিয়াটা কি হবে, এই সম্পূর্ণ আইনগত পর্যালোচনাগুলো আমরা করে দিই যে কোনো নতুন নিয়োগের ক্ষেত্রে। জুলাই শহীদ ফাউন্ডেশনের গঠনতান্ত্রিক যে দলিল সেটা আমরা প্রণয়ন করে দিয়েছি জুলাইয়ের স্পিরিটকে ধরে রাখার জন্য। জুলাই গণ অভ্যুত্থানে আমাদের ছাত্র জনতা যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, ওনাদের স্পিরিটকে ধারণ করার জন্য এই জুলাই ফাউন্ডেশন গঠন করা হয়েছে এবং ওনাদেরকে যারা চিকিৎসা সহযোগিতা দেওয়ার জন্য এবং আর্থিক আপনার ক্ষতিপূরণের মতোই ওনাদের যে লস হয়েছে এটা তো ক্ষতিপূরণ দিয়ে হবে না, এটা পুরা প্রক্রিয়াটা দেখাশোনা করছে জুলাই শহীদ ফাউন্ডেশন। এটার দলিল আমরা প্রণয়ন করে দিয়েছি। এরকম আরও অনেক কিছু কাজটা যাচ্ছে। এবার একটু ব্যক্তিগত কিছু কথা বলি। আজকে যারা হয়রানিমূলক মামলা করছেন, মিথ্যা মামলা করছেন এবং বাণিজ্যমূলক মামলা করছেন, কাউকে কাউকে নাকি থ্রেটও দেওয়া হচ্ছে যে টাকা না দিলে মামলা করা হবে। আপনারা একটা কিছু মনে রেখেন, আমি যদি এই মন্ত্রণালয়ে থাকি আপনাদের কিভাবে শাস্তি দেওয়া যায় সেটার আইন আমি খুঁজে বের করবো। আপনার অতৃপ্তির জায়গা আছে? আমার অতৃপ্তির অনেক জায়গা আছে। হ্যাঁ, এখন ধরেন বাংলাদেশের তো ব্যুরোক্রেসি বুঝেন। হ্যাঁ, একটা ছোট্ট ঘটনা বলি তাহলে বুঝতে পারবেন। আমার এখানে একবার দুজন উপদেষ্টা আসলো, তো আমি বললাম যে এখানে পূর্ণিমার দোকান আছে, যে ওইখানে জিলাপি তারপরে সিঙ্গারা এগুলি খুব ভালো জিনিস, মজা লাগে। আমি বললাম ওনারা খাবেন নাকি? বললো হ্যাঁ খাবেন। তো আমি ওটা আনতে দিলাম, তো ওইটা আনতে 1 ঘন্টা 5 মিনিট লাগলো। আসলে লাগার কথা 15 মিনিট এখান থেকে। তা আমি একটু ইনভেস্টিগেট করলাম কেন লাগলো। দেখা গেল যে আমি উনাকে বলেছি, উনি উনাকে বলেছে, উনি উনাকে বলেছে, উনি উনাকে বলেছে, পঞ্চম ব্যক্তি যা এটা এনেছে। তো পঞ্চম ব্যক্তি যখন আনতে গেছে উনি জানেও না যে তো আর্জেন্সি আছে বা আইন উপদেষ্টাই এটা চাচ্ছে, উনি ওনার মতো ইচ্ছা মতো এনেছে। সো এটা একটা এক্সাম্পল না, এটা হচ্ছে দিস ইজ হাউ আওয়ার অ্যাডমিনিস্ট্রেশন রানস। এটা তো ভাই আমার পক্ষে চেঞ্জ করা সম্ভব না। আমি নিজে ছোটাছুটি করে কাজ করি, আমার মন্ত্রণালয়ে যারা আছেন তারা অনেকে আমার ছাত্র, অনেক মাঝে মাঝে একটু খারাপ ব্যবহার করি, খুব খারাপ লাগে, তারাও সবাই দৌড়াদৌড়ি করে কাজ করে। আমি বললাম তো আপনারা খবর নিয়েন এখানে যারা আছেন, আমাদের এই যে জিপিপিপি নিয়োগের জন্য যারা কাজ করেছেন রাত 10টা পর্যন্ত কাজ করেছেন। সত্যি আমরা 2-3টা শুক্রবার অফিস করেছি, প্রায় 5-6টা শনিবারে অফিস করেছি। আপনারা জানেন, এখানে দেখেছেন নাকি। এখন ধরেন যেটা পারি নাই সেটা হচ্ছে আমার অভিজ্ঞতার ঘাটতি আছে বা আমার হয়তো যোগ্যতারও ঘাটতি আছে, কিন্তু বারবার আপনাদের একটা কথা বলি, আমার প্রচেষ্টার ঘাটতি নাই এবং আমি কোনো দিনও সন্তুষ্ট না আমার কাজে। আমার মনে হয় যে আমি একজন ধর্মপ্রাণ মানুষ। যখন আপনার রাতে একা থাকি সবসময় দোয়া করি আল্লাহর কাছে যে আমাকে যে সুযোগটা দিয়েছে ছাত্র জনতার গণ আন্দোলন অভ্যুত্থান, আমি যেন অনেস্টলি আরও কাজ করতে পারি। আমি বলি আল্লাহ আমার জন্য কাজটা সহজ করে দাও, আরও যেন কাজ করতে পারি। সন্তুষ্ট না। 10-এর মধ্যে আমি খুব বেশি হলে 4 দিব নিজেকে।